এই রাস্তার ধারে সমস্ত খাবারগুলোর মধ্যে চাউমিনটা দেখে লোভ সামলানোই যায় না। সত্যি কথা বলতে আমার মামার বন্ধুর দোকান থেকে এই চাউমিনটা শিখেছিলাম। তাদের এই স্ট্রিট স্টাইল চাউমিনটা ভীষণ পপুলার আর খেতে অত্যন্ত সুন্দর। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর শেজওয়ান সস যেটা ওটা ইউজ করে সেটা আমি আজকে বাড়িতেই বানিয়েছি, ঠিক দোকানে যেমন করে বানাই ওরকম করেই বানাচ্ছি। বাইরে থেকে কিনে খাওয়ারও দরকার নেই, আর অনায়াসে স্টোর করেও রেখে দিতে পারবে। এর জন্য ওরা একটা মোটা চাউমিন ইউজ করে যেটা হাফ বয়েল হয়। তো আমি এখানে হাফ বয়েল চাউমিনই নিয়েছি, তোমরা যে কোনো নুডলস নিতে পারো। এইবার যে শেজওয়ান সসটা বানাবো তার জন্য মোটা যে শুকনো লঙ্কাগুলো হয় বীজ ছাড়িয়ে সেগুলোকে জলে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। গরম জলেই ভিজিয়ে রাখতে হবে। এইবার যতটা পরিমাণ চাউমিন তার 3 গুণ জল ভালো করে গরম হয়ে উঠলে তার মধ্যে 2-3 চামচ তেল দিয়ে চাউমিনটাকে আমরা ঢেলে দেবো যতক্ষণ না চাউমিনটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। জলটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে 2-3 বার চাউমিনটাকে ধুয়ে সামান্য তেল ছড়িয়ে আবারও উলট পালট করে রেখে দিতে হবে। এর জন্য চাউমিনটা একদমই গায়ে গায়ে লেগে থাকে না, আঠালো ভাব একদম আসে না। আর এই চাউমিন অনায়াসে তোমরা পরেও 2 ঘন্টা পরেও ইউজ করতে পারো। এইবার শেজওয়ান সস বানাচ্ছি, তার জন্য টমেটো 2টো মিডিয়াম সাইজের, 10-12 কোয়া রসুন আর যে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বীজ ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নেব। শেজওয়ান সস বাড়িতে বানালে অসম্ভব সুন্দর হয় খেতে, আর আজকে সেই শেজওয়ান সসেই চাউমিনটা করে দেখাবো। তবে শেজওয়ান সস ছাড়াও তোমরা চাউমিনটা বানাতে পারো। তেলের মধ্যে প্রথমে শেজওয়ান সসটাকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা লোহার কড়াইতে করলে কালারটা সুন্দর আসে, তবে তোমরা যে কোনো কড়াইতে করতে পারো। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 2-3 চামচ মতো চিনি। কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কিন্তু সসটা বেশ ঝাল ঝাল হবে, তবে চিনি দেওয়ার জন্য একটা ঝাল মিষ্টি ফ্লেভার আসে। এইবার একটু টক ভাব আনার জন্য টমেটো সস দিয়েছি 4-5 চামচ মতো। গ্যাস বন্ধ করে টমেটো সসটা মিশিয়ে নামিয়ে রাখলেই আমাদের এই বাড়ির তৈরি শেজওয়ান সস রেডি। এই সস তোমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারো, শুধু চাউমিন না, পাস্তা, চিলি চিকেন, যে কোনো ম্যারিনেশনে দারুণ লাগে খেতে। আমি এইভাবেই শেজওয়ান সস বানিয়ে রেখে দিই, আর এটা ফ্রিজেও স্টোর করার দরকার নেই। যদি ফ্রিজে স্টোর করো তাহলে তো ভিনিগার দেওয়ার দরকারই হয় না, তবে যদি ফ্রিজ ছাড়া বাইরে রাখো তাহলে এর মধ্যে 2-3 চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিতে পারো। চাউমিনের জন্য ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেশ ভালো করে রসুন কুচি সমস্ত রেডি করে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের ডিম ইউজ করছি, ডিমটাকে ভালো মতো একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। চাউমিন আমাদের প্রত্যেকেরই খুব প্রিয়, তবে আমরা না ঠিক ধরতে পারি না যে দোকানে ওরা কী এমন জিনিস দেয়। বিশ্বাস করো, দোকানে ওরা তেমন কিছুই দেয় না, শুধু আজিনামোটোটা ইউজ করে বলে ওদের চাউমিনে আলাদা একটা স্বাদ আসে। তবে আজিনামোটোটা খুব একটা খাওয়ার পক্ষে ভালো না, সেই জন্য বাড়িতে তো আমরা বাচ্চা বড় সবাইকেই দেই, তো আজিনামোটোটা ইউজ না করলেই ভালো। সিম্পল বাড়িতে এইভাবে জাস্ট আজিনামোটো ছাড়া একদম দোকানের মতো চাউমিন বানাতে পারবে। ডিমগুলোকে খুব বেশি একদম খুব বেশি গুঁড়ি গুঁড়ি করবে না, একটু বড় মতোই করে রেখে ভেজে রেখেছি। এইবার তেলের মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, বেশ 1-1.5 মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই হবে, কারণ আমরা যখন সস যোগ করব তখন সবজিটা নরম হয়েই যায়। এইবার বাঁধাকপি কুচনো দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, আমি কিন্তু সমস্ত সবজি অর্ধেক অর্ধেক করে ইউজ করছি, পরে এই কাঁচা সবজিগুলো আমরা আবার চাউমিনে ইউজ করব। এইবার শেজওয়ান সস দিয়েছি 2 চামচ, একটু রেড চিলি সস, একটু গ্রিন চিলি সস, সাথে ডার্ক সয়া সস 2-3 চামচ দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। যতটা পরিমাণ গ্যাস ওরা ইউজ করে ততটাই চাউমিনটা সুন্দর হয় খেতে। তবে যতটা তোমরা চেষ্টা করবে সবসময় যেই কড়াইটা বেশি তেতে যায় সেই কড়াইটাতেই চাউমিনটা করার। সমস্ত কিছু ভালোভাবে শুকিয়ে আসলে চাউমিন দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। জাস্ট ডিম ছাড়াই এরকম চাউমিন করে দেখবে, অদ্ভুত সুন্দর লাগে খেতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার তো এখনই জিভে জল আসছে। সকালে এটা বানিয়েছিলাম ঠিকই, তবে এখন এডিট করতে করতেও ভালো লাগছে। এইবার পেঁয়াজ কুচি, বাদবাকি পেঁয়াজ কুচি আর তার সাথে বাঁধাকপি, ডিম আর অবশ্যই 2-3 চামচ গোলমরিচ গুঁড়ো ভালো মতো মিশিয়ে চাউমিন আমাদের রেডি। এই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা যে বাঁধাকপিটা দেওয়া হলো
তার জন্যই কিন্তু পুরো স্ট্রিট স্টাইল একটা সেন্ট আসে। আগেই বলেছি ওরা একটা আজিনামোটো ইউজ করে, যেটা আমরা ইউজ করছি না। চিকেন পাউডারও তোমরা চাউমিনের মধ্যে ইউজ করতে পারো, তবে অত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। সিম্পল বাড়িতে এইভাবে চাউমিনটা বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এর সাথে আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, না লাগে টমেটো সস না কিছু, শুধু কুচনো পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, স্যালাড থাকলেই যথেষ্ট। আজকে সকালে এটা আমাদের ব্রেকফাস্ট মেনু ছিল। বাড়িতে তো তোমরা জানো বাবা মা এসেছে, তাই জন্য বাবা মাকে নিত্য নতুন জিনিস করে খাতে বেশ ভালো লাগে। আর এই চাউমিনটা আমার ভীষণ প্রিয়, তাই সবার জন্য বানিয়েছিলাম। কেমন লাগলো আজকের এই চাউমিন রেসিপি অবশ্যই জানিও। আমি তো আর লোভ সামলাতে না পেরে তখনই পুরো ফিনিশ করে ফেলেছি, আর বেশ ঝালঝালও হয়েছিল, ভীষণ টেস্টি লাগছিল খেতে। যারা যারা এভাবে বানাবে তাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি রাস্তার দোকানের কথা কখনো মনে পড়বে না, এতটাই স্বাদ হয় খেতে।